শেষমেশ মিশকাকে হাতে নাতে জব্দ করে সবার সামনে ছদ্মবেশী মুখোশ খুলে দিল সোনা ও রূপা। দেখে চমকে গেল সকলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিশকা ভেবেই নিয়েছে দীপার থেকে বাড়ি আসলে সে সোনার পাখি দেখতে পাবে না, আর এমনটাই ভেবে মিশকা সোনা রূপাকে নিয়ে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তবে অনেক চেষ্টা করেও মিশকা পালাতে পারলো না সোনা রূপাকে নিয়ে, কারণ রূপা বুঝতে পেরে মিশকার চোখে বালু দেয়। মিশকা সোনা রূপাকে নিয়ে যাওয়ার জন্য সোনা রূপার এসিতে কেমিক্যাল দিয়েছিল, যাতে সোনা রূপার কোনোভাবে ঘুম না ভাঙে। মিশকা ভেবে নিয়েছিল সোনা রূপার রাতে ঘুমাবে, সকাল আর ঘুম ভাঙবে না। বাইরের সকলে সোনা রূপাকে তোলার অনেক চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সোনা রূপাকে রেখে তারা কোর্টের উদ্দেশ্যে চলে যায়। আর সুযোগটাই অপেক্ষা করছিল মিশকা, তবে জয় কোনোভাবে যেতে চাইছিল না। তবে শেষ পর্যায়ে মিশকার পাতা ফাঁদে পা দেয়। মিশকা জয়কে বলতে থাকে, ওরা যেহেতু ঘুমাচ্ছে আমি এবং শেফালি খেয়াল রাখবো সোনার উপর। তখন তো জয় এসব কথা শুনে বাড়ি থেকে রওনা দেয়। তখন তা দেখে মিশকা ভীষণ খুশি হয়ে যায়, আমার কাজ সাকসেস হয়েছে। মিশকা ভাবে আমি সোনারূপাকে এমন এক স্থানে নিয়ে যাব যে কেউ চাইলেও সোনারূপাকে খুঁজে পাবে না। মিশকা পরদিন সকালে সোনারূপাকে নিজের প্ল্যান মাফিক মতো তাদেরকে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই ঘুম ভেঙে যায় রূপার। অপরদিকে কোর্ট একটি ফাঁদ পেতেছিল দীপা, যে ফাঁদে ফেসে যায় ভিক্টর ও তার মা। দীপার কথা মতো উকিল বলেন সেদিন ভিক্টর পৃথক কী করেছিল সমস্ত কিছু জবানবন্দি দিয়েছে শেফালি, এবং বীর যেখানে থাকে সেই রুমে আলাদাভাবে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। তখন তো ভিক্টর ও পৃথা এমন কথা শুনে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ভিক্টর ভয় পেয়ে ভিক্টর একে একে সমস্ত সত্যি কথা বলতে থাকে কোর্টের সামনে। ভিক্টর বলে, আমার এখানে কোনো রকম দোষ নেই, আমি তো শুধু দাদা বৌদির এই বিয়েটা ঠেকাতে চেয়েছিলাম, আর আমি যা করেছি সিনের কথা মতো করেছি। বর্তমানে বাচ্চাটা আমার কাছে নেই, কোথায় আছে সেটা আমি ভালোভাবে জানি না। বাচ্চাটাকে আমি পরাজিত সিন এর হাতে দিয়েছি। এইসব কিছু চোখের সামনে দেখে ভীষণ অবাক হয় অর্জুন। তখন এক পর্যায়ে অর্জুন তিস্তাকে বলে, এই মহিলা এত ডেঞ্জারাস। সে উত্তরে তিস্তা বলে, আমি আপনাকে বলেছি উনি ডেঞ্জারাস, আমি জানতাম, কিন্তু উনি যে এত নিচু কাজ করবে সেটা কখনো ভাবতে পারিনি। এরপর তাদের দুজনকে পুলিশ জেলা নিয়ে দিতে যাবে। তখন পৃথা ডাইরেক্ট দীপাকে বলে, আমি তোকে কখনো সুখে শান্তিতে জীবনযাপন করতে দিব না। কোনোদিন যখনই শোনা রূপাকে গাড়িতে তুলতে যাবে তখনই রূপা চালাকি করে মিশকার চোখে বালি দিয়ে মিশকার চোখে অন্ধকার করে দেয়। তো বন্ধুরা, এমনটাই ঘটে, সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।